আমরা শক্তি, আমরা বল, তারপরে কি আমরা ছাত্র দল। এতদিন পরে কাজী নজরুলের কাজে লাগলো, তাই না? হ্যাঁ, এতদিন পরে ছোটকালে ছাত্ররা কবিতারা মুখস্থ করেছে, ওর মর্মটা বুঝেনি, কিন্তু কিসের ছাত্রদের শক্তি যোগানোর জন্য সব নজরুলের গান গাচ্ছে। আর জাতীয় সঙ্গীত যখন গাই তখন মুশরিকি গান গাই, কারার লৌহ কপাট, তারপরে কি পুরো বাংলাদেশটা জাগছে কাজী নজরুলের কবিতায়, তার গানে। আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে রবি ঠাকুরের ম্যানমেনি গান গাও কেন, শিরিকি গান গাও কেন? গোটা বাংলাদেশে একদিনের সিদ্ধান্তে রবি ঠাকুরের এই শিরিকি গান বাতিল করা উচিত। মা দুর্গাকে নিয়ে গাওয়া এই গান, তাও জাল করা গান একটা। গোটা বাংলাদেশটাই জাল, বাংলাদেশে যা কিছু আছে সব কি জাল। আগে এই যে বিসিএস ক্যাডারদেরকে মনে করতাম আসলে তারা যোগ্য, কিন্তু হারামখোররা যে কোশ্চিন কিনে যে ক্যাডার হয়েছে তাকে জানতো। বুঝলেন কথা? 20-21 বছর যাবত, 20-21 বছর যাবত এই বিসিএস হাঁড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে এটা কে জানতো রে ভাই? বুঝলেন কথা? 20-21 বছর যাবত যখন কুত্তায় মুখ দিয়েছে, আমার মনে হয় শুরুতেই কুত্তা খায়, আমার কাছে মনে হয়েছে। এই জন্য একজন বিসিএস ক্যাডার যোগ্য ব্যক্তি হওয়ার পরে এ বাংলাদেশে ঘাপটি মেরে বসে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে, এটা মেনে নেওয়া যায় না। বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের অক্সফোর্ড জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। হারামখোর, তুমি সেখানে পড়াশোনা করে বলো দুর্নীতিবাজ হয়েছে, কেন হয়েছে? এটা একটা জাল, সার্টিফিকেট গুলো কি জাল। এখনো এদের কারা কোশ্চিন কিনে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে এখনো কিন্তু বের করেনি, এই এক জাল। আর যারা মুক্তিযোদ্ধা, এই গত সরকারের আমলেই বের করেছে 25,500 জন ভুয়া মুক্তিযোদ্ধা। একে সহ্য করা যায় রে ভাই? একজন মুক্তিযোদ্ধা হারামখোর কোনো সন্তান নাই, কিন্তু যারও 7 সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়েছে। এ কেমন মুক্তিযোদ্ধা হারামখোর বলেন তো দেখি? এটা এক সন্তান, নিঃসন্তান, কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়েছে কয়টা? 7টা সন্তান, যারও সন্তান বানায় চাকরি দিয়েছে। এটাই কি বাংলাদেশ? ওই জন্য বলে সবই জাল। আপনারা কত সুন্দর করে গান, আমরা কিন্তু 20-25 বছর যাবত বলে আসছি, আমরা বলে আসছি, আমাদের আগের উস্তাদ আলেম ওলামা বলে আসছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়া যাবে না। একদিন বলেছিলাম 10-12 বছর আগে, তো সিআইডি নিয়ে এমন নির্যাতন করলো, এই প্রশ্ন ওই প্রশ্ন, কেন এটা বলতে হবে? এটা দেশের জাতীয় সঙ্গীত। আমি বললাম দেশের জাতীয় সঙ্গীত হয়েছে কোরআন হয়ে গেছে নাকি? বলা যাবে না? এটা গণতান্ত্রিক দেশ, কেন বলা যাবে না? কেন কোনো মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না? ও মাতার বদন খানি। আচ্ছা, যদি এই মাটি যদি মাই হয়, তোরা পায়খানা কালে কি করবি করে? বুঝেননি কথা? হ্যাঁ, মায়ের মুখে কি পায়খানা করা যাবে? মায়ের মাথায় পায়খানা করা যাবে? মায়ের বুকের উপর দিয়ে হাঁটা যাবে? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোত্থেকে লাগা হয়েছে? যে গোমাতা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে মায়ের গোস্ত খাওয়া হারাম, সেই মায়ের চামড়া দিয়ে জুতা পরা কি
হালাল, তাই না? আর গোবর খাওয়া ফরজ। বুঝেননি কথা? আর গরুর ব্যবসা করাও কি ওয়াজিব। পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি কি বলে রপ্তানি হয় ইন্ডিয়া থেকে, বিশেষ করে উপমহাদেশে। অথচ গরুর ব্যবসা জায়েজ, শুধু কি গোস্ত খাওয়া হারাম। গরুর গোবর খাওয়া ফরজ, গরুর চানা খাওয়া ফরজ, গরুর চামড়া দিয়ে জুতা পরা ফরজ, শুধু গোস্ত খাওয়া কি হারাম। ওই ধারণা থেকেই লেখা। মা বললে কোনো সমস্যা না, মায়ের উপরে পায়খানা করা, মায়ের উপরে পেশাব করা, মায়ের উপরে অন্যায় করা, মায়ের বুকে চলাফেরা করা কোনো সমস্যা না। কিন্তু এই গানের শেষ লাইনটা আপনারা মনে হয় পড়েননি কোনোদিন, তাই না? ও মাতর চরণেতে দিলেম মাথা পেতে। তাহলে মায়ের পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন? কি এটা কি শিরিক না? শুধু কি শিরিক এটা? তাহলে আপনারা তো বুঝবেন না। সিজদা করতে হয় মূর্তিকে, কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে সিজদা দেয় এটা ঠিক না। বুঝেননি কথা? এই মাটিটাও দুর্গা মা, কথা বুঝেননি? আপনার মাথায় এটা ঢুকবে না, বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না। কুর্নিশ করলেও তো হয়, কিন্তু মুসলমানরা সেজদা দেয় কোন জায়গায়? মাটিতে সেজদা দেয় না। সেজদা কাকে দেয়? আল্লাহকে সেজদা দেয়। এখানে ব্যঙ্গ করা হয়েছে, একদিকে আমি মাটিতে সেজদা দিই, কিন্তু সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে? আল্লাহ। আমি মাটিকে ভক্তি করি না, মাটি আল্লাহর জমিন। জমিনটা স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। তো তারপরে আর একটা ব্যাখ্যা আছে, ওগো মাতর পায়ের ধুলা হবে যে আমার মাথার মানিক। চিন্তা করতে পারছেন? এই মাটিটা আমার মাথার মানিক নাকি? হ্যাঁ না। এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না। এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি? বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে, মা বোঝানো হয়েছে। এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বুঝাতে চেয়েছে। এই মাকে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে। এই বঙ্গভঙ্গ রদ, এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন রবি ঠাকুর। এখন এইগুলো তরুণদেরকে না বললেও এরা বুঝবে না, ছাত্রদেরকে না বললেও কি বুঝবে না। আমাদের বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে, আপনার ছোট্ট 1 মিনিটে বলে দিই কথাটা। নিয়ম আছে যে কারো কবিতা, কারো প্রবন্ধের বা কারো গল্পের কোনো অংশ যদি চুরি করে কেউ, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। কি শাস্তিযোগ্য অপরাধ? এটা ওই যে শুরুতে বলেছি সবই জাল, বললাম না? সবই জাল। তো এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রথমত এই গানের সুরটা চুরি করা।
এই গানের মধ্যে একটা লাইন আছে, 3বার 4বার ব্যবহৃত হয়েছে, মরি হাই হাই রে। এই লাইনটাও চুরি করা চলছে, রবি ঠাকুরের গানগুলো চলছে। এটা তো এখন এমন একটা যুগ আল্লাহ আমাদের কাছে উপস্থাপন করেছে, এখানে আপনি ঢেকে রাখতে পারবেন না। তবে এই সমালোচনা বহু আগে থেকে আছে। আমাকে বলছেন যে 12-13 বছর আগের কথা, যা আপনিও গানও শুনেন। আচ্ছা, গান শুনি না কিন্তু পড়াশোনা তো করি। আমি বললাম পড়াশোনা তো করি। যে আপনি কিভাবে জানলেন যে এই গানের সমালোচনা ছিল? হ্যাঁ ছিল, কারণ এটা বাংলাদেশি মানুষের কবিতা না, এটা গান না, বিতর্ক ছিল। 1978 সালের 1 ডিসেম্বর তারিখে প্রস্তাবনা দেওয়া হয় যে গান করা হোক জাতীয় সঙ্গীত, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জিয়াউর রহমান যখন তাকে জন্য হত্যা করা হলো 1981 সালে, তারপর থেকে 78 থেকে 81 কয় বছর হয় বলেন তো দেখি, কয় বছর? 78, 79, 80, 81 সালে 30শে মে, তাই না? জিয়াউর রহমান 30শে মে তো, হ্যাঁ। তো তাহলে কি শুধু 3 বছর? কয় বছর হলো? এই কয়েক বছর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোনো অনুষ্ঠানে গাওয়া হতো না। তো যে অফিসার গোয়েন্দা আমাকে জিজ্ঞাসাবাদ করছে, ও তো দুর্নীতি করে খায় আসে, সেগুলো কি জানেও? বলছে না আমার জানা নাই। এটা আপনার জানা নাই কেন? যে আগে ওই 3 বছর যারা গায় না তাদের নামে মামলা করেন, তারপরে আমার নামে মামলা করেন। আপনার জানেন না ইতিহাস। তারপরেও জাল। জাল কেন বললাম? গগন হরকারা, এটা কুষ্টিয়ার কবিতা, তার একটা গান নকল করে। গগন হরকারার জন্ম হলো 1845-এ, আর রবি ঠাকুরের জন্ম হলো 1861-তে। কত বছর আগে? হ্যাঁ, 16 বছর আগে। রবি ঠাকুরের মৃত্যু 1941-এ, আর গগন হরকারের মৃত্যু হলো 1910 সালে। একজন বয়স পেয়েছে 65 বছর, একজন বয়সে 80 বছর। ওই গান থেকে সুরও নেওয়া আবার লাইনও নেওয়া। এটা আমি তো বলবো এটাও জাল। আমরা এইগুলো কিছু বুঝি না। কোন মুসলিম ঘরের সন্তান এই গান মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। এটা বাতিল করা হোক। আপনারা চান এটা বাতিল করা হোক?